বুঝছো? নমস্কার। এই মুহূর্তে আমি রয়েছে আমাদের বাহিরগোলা ঘোষপাড়া মন্দির। এটি একটি ঐতিহ্যবাহী মন্দির, 100 বছর পূর্তি একটি মন্দির। এই মন্দিরে আমরা মায়ের মন্দিরের সাজসজ্জা নিয়ে ব্যস্ত আছে। আমরা সাজসজ্জা করছি এখন। আমার এই যে ছোট ভাই তপু অনেক সুন্দর কাজ করতে পারে, অনেক সুন্দর কাজ করে, প্রতিমা সাজায়। অনেক দিন ধরে ও বহু বছর ধরে বাহিরগোলা ঘোষপাড়া মন্দিরের প্রতিমা সাজিয়ে আসছে। তা আমি আমার ভাইয়ের সাথে একটু কথা বলবো। তপু, কেমন আছো ভাই? দাদা ভালো আছো? কি অবস্থা? প্রতিমা সাজাতে আর কতক্ষণ সময় লাগবে? এখনো 2-2.5 ঘন্টা লাগবে। 2-2.5 ঘন্টার মধ্যে প্রতিমা সাজানো হয়ে যাবে? আচ্ছা। প্রতি বছরই আমি করি, একটু মজা করি, মায়ের ড্রেস আপ পরাই, কাপড় চোপড় পরাই, ভালো লাগে তার জন্য আর কি। প্রতি বছরই আমি করি। তপুর জন্য অনেক অনেক আশীর্বাদ রইলো, কারণ ও বহুত বছর ধরে, অনেক বছর হলো এই বাহিরগোলা ঘোষপাড়া মন্দিরে, আমাদের এই মন্দিরে তপু অনেক কষ্ট পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু এই সাজসজ্জার কাজটি করে থাকে। এর সাথে রয়েছে শুভ শুভ রয়েছে, শুভ সহযোগিতা করছে। আমি একটু এসে সহযোগিতা করলাম, কিন্তু অতটা না, অল্প একটু করতে পারছি। শুভ মায়ের মন্দিরে কিন্তু মা দুর্গার কিন্তু পুরোটাই সাজসজ্জা হয়ে গেছে, এখনকার অস্ত্র লাগানো বাকি, আর মায়ের যে মুকুটটা রয়েছে সেই মুকুটের কাজটা বাকি হয়েছে। এই কাজটা আর ঘন্টাখানিকের মধ্যেই হয়ে যাবে আশা করি। নমস্কার।